ড্রামে রাখা ডিজেলে পড়ে ২.৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এই ঘটনা। এবং এই ঘটনার পর থেকে এই গ্রামের মানুষের মধ্যে এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে। আমরা একটু দেখাতে চাই ঠিক পালানপাড়া গ্রামের যেই বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বাড়ি ঘিরে এখন স্বজনদের শোকের আহাজারি আমরা দেখছি। আহ এই পরিবারের একমাত্র শিশু সন্তান আরাফ, তার করুণ মৃত্যু আসলে কোনোভাবেই পরিবারের সদস্যরা কিছুতেই মেনে নিতে পারছেন না। আমরা জেনেছি যে গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির বারান্দায় একটি ড্রাম রাখা হয়েছিল। সেই ড্রামে ডিজেল রাখা হয়। এই শিশুটির যে আরাফ, তার বাবা আশিকুর রহমান বাবুর একটি ট্রাক আছে। সেই ট্রাকের ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কি ফুটো হয়ে গেলে সেটি মেরামত করবার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মূলত সেই ট্রাকের ডিজেলগুলো বের করে একটি ড্রামে করে বাড়ির বারান্দায় রাখা হয়েছিল। বাড়ির বাবা-মা সহ আশেপাশের প্রতিবেশী সবার অগোচরে, সবার অজান্তে শিশুটি সেই ড্রামে খেলতে, খেলতে পড়ে যায়। তারপর তাৎক্ষণিকভাবে সেই শিশুটিকে উদ্ধার করার পর পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখান থেকে তাকে রেফার্ড করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর রাতে শিশুটির মৃত্যু হয়। আমরা একটু জেনে আসতে চাই, শিশুটির একজন স্বজন আছে আমার সঙ্গে, আরাফের চাচা। তার কাছে একটু জানতে চাই যে আসলে ঘটনাটি নিশ্চয়ই হৃদয় বিদারক। যে আপনাদের অসচেতনতার কারণে এই ঘটনাটি ঘটলো কিনা? আমরা সন্তান হারার পরে অনেক মর্মাহত। আমাদের অসচেতনতাই ছিল। বিষয়টা হচ্ছে আমার ভাই, ফুফাতো ভাই, ওর হচ্ছে একটা ট্রাক আছে। সেই ট্রাকটা কি হচ্ছে ট্যাঙ্কি ফুটা হওয়ার কারণে ডিজেল মানে বের হচ্ছিল ওখান থেকে। কারণ ওইটা তো সংরক্ষণ করতে হবে। এখন ডিজেলটা সংরক্ষণ করে তারপরে হচ্ছে ট্যাঙ্কির ফুটাটা ঠিক করতে হবে। তো সংরক্ষণ করার জন্য আরকি একটা কাঁটার ড্রাম নিছে, ছোট ড্রাম বলা যায়। সেখানে সংরক্ষণ করছে আরকি ৬০ থেকে ৭০ লিটার তেল, ডিজেল। আর হচ্ছে ট্যাঙ্কিটা ফুটাটা ঠিক করার জন্য মানে মেকারের কাছে নিয়ে গেছে, ঝালাই যারা করে। তো ঝালাই করার সময় গ্যাস নাকি শেষ হয়ে গেছে। তো ওকে বলছে যে, "একটু পরে তাহলে আসো।" তো এখন তেলটা তো এখন সংরক্ষণ করে বাড়িতে কোথাও রেখে দিতে হবে। ও নিয়ে এসে আরকি বাড়ির বারান্দায় রেখে দিছে। তো সেই ক্ষেত্রে ওই বারান্দায় বাচ্চা খেলাধুলা করার সময় কিছু সময়, বেশি না, অল্প কিছু সময়ের জন্য আরকি ও রেখে দিছে যে ওইটা সংরক্ষণ করে কাজটা করবে। মানে যে ঝালাই ঠিক করবে। করে তারপরে তো এটা নিয়ে গিয়ে আবার গাড়িতেই থাকবে। তো সেই সময়টা দেখা যাচ্ছে যে আমার যে ভাতিজা, ও খেলাধুলা করার মাঝে বয়স প্রায় ৩ বছর। অল্প কিছু মানে বুঝ আছে মাথায় এখন এই বিষয়ে। তো সেই ক্ষেত্রে এখন আ গিয়ে আরকি তেলের ড্রামে হঠাৎ করে পড়ে যায়। আর আমার সেই সময় ফুফাতো বোন ও দেখতে পায়। মানে মুহূর্তের মধ্যে ওকে ওখান থেকে তুলে নেওয়া হয়। তো তুলে নেওয়ার পরে আরকি ওখান থেকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পীরগঞ্জ তারপর স্বাস্থ্য রংপুর। কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিশু আরাফ তার চাচার সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে মূলত তারা অনেক চেষ্টা করেছেন শিশুটিকে বাঁচাবার জন্য। ডাক্তাররাও অনেক চেষ্টা করেছেন। কিন্তু আসলে শেষ পর্যন্ত আর শিশু আরাফকে কোনোভাবেই বাঁচানো যায়নি। এই যে পরিবারের একমাত্র ছেলে আশিকুর রহমান বাবু, তার পরিবারের একমাত্র শিশু সন্তান আরাফকে হারানোর যে বেদনা, যেই শোক, আসলে সেটি কোনোভাবেই তিনি ভুলতে পারছেন না। বাবা-মা এবং পরিবারের পাশাপাশি প্রতিবেশী যারা, তারাও এই শোকের অংশীদার হয়েছেন। তো মূলত স্থানীয় লোকজন যেটি বলছেন যে আসলে এইরকম ঘটনার ক্ষেত্রে স্থানীয় মানুষ বা সবাইকেই আসলে সচেতন হওয়া দরকার। মূলত ছোট্ট একটি অসচেতনতার কারণে আজকে একটি শিশুর প্রাণ ঝরে গেছে। সেই জায়গা থেকে আ আ প্রত্যেক পরিবারের বাবা-মা, পরিবারের লোকজন সবাইকেই এইসব বিষয়ে আরো বেশি খেয়াল না থাকলে এরকম দুর্ঘটনার আ ঘটার আশঙ্কা থাকে। এই ছিল এখন পর্যন্ত গাইবান্ধার সাদুল্লাপুর থেকে তেলের ড্রামে পড়ে শিশু আরাফ মৃত্যুর ঘটনায় সবশেষ খবর।